মালিক এটা কি জন্য বলছে ওস্তাদ? তালাকের রজি এটা কি জন্য বলছে মালিক? এটা তো ভাই মালিককে জিজ্ঞেস করতে হবে যে আপনি এই কথাটা কেন বললেন। এটা আমার জিজ্ঞেস করলে কেমনে হবে? তো মানে এটা কি মনোকষ্ট বলছে নাকি? এটা হতে পারে বিভিন্ন কারণে। মালিক একটা মালিকের রাগে কয়, "হ্যাঁ, তুমি আমার অনুমতি ছাড়া বিয়ে করছো, এটা জি রেজিক।" অনুমতি মানে ছাড়া একটা বিয়ে শাস্তি করছে আর কি, জন্য বলছেন। একটা জি পানিশমেন্ট। জি বুঝছি। অথবা এমনও হতে আচ্ছা পারে জি। যে মানে সে এটা হুম, মুলতবি রাখলো, যে ভবিষ্যতে বিয়েটা বাদ করলো না, কিন্তু হাতে রেখে দিল, সামনে প্রয়োজন পড়লে পরে জানা পূজা হওয়ার পরে আনবে, নাইলে আনবে না। হুম। এরকম কিছু হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের 28তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 1 থেকে সূরাতুত তাওবা এর 60 থেকে 62 নং আয়াতের অনুবাদ, তাফসির, মহল্লা এরাব, সম্ভাব্য এমসিকিউ। ইউনিট 8 থেকে মানজিলাতুল লুগাতিল আরাবিয়্যা বাইনাল লুগাত। ইউনিট 5 থেকে কিতাবুন নিকাহ এর পার্ট 23 থেকে 27 এ সকল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে পড়া মুশকিল জি হবে। বলেন। নিকাহুল কিন্নি ওয়াল মুকাতাবি ওয়াল মুদাব্বারি ওয়াল আমাতি ওয়া উম্মিল ওয়ালাদি বিলা ইযনি সাইয়্যিদি মাওকুফুন ইন আজাজা লাহু নাফজা নাফাজা। দেখেন, দাস, কিন মানে কি? দাস। মুকাতাব, মুকাতাব মানে চুক্তিভিত্তিক মুক্তিকামী দাস। মুকাতাব মানে বুঝেন সবাই? চুক্তিভিত্তিক দাস। এই একটু আগে আমি তাফসিরে চুক্তি। জানালেন আমরা মুকাতাব পড়ছি, বুঝেন কিনা? না বুঝলে বলেন। চুক্তিভিত্তিক, যেটা চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক দাস, দাস। যে দাস চুক্তি করলো তার মালিকের সাথে, যে জি আমি জি এত জি। টাকা দিলে আপনি আমাকে মুক্ত করে দিবেন, ওই দাস আজাদ হয়ে যাবে। জি। চুক্তিভিত্তিক দাস। অল মুদাব্বার, মুদাব্বার মানে কি? যে এমন দাস মালিকের যে মৃত্যুর মালিকের পর মৃত্যুর পরে সে মুক্ত হয়ে যাবে, এরকম। যে মালিক তাকে লিখে দিয়ে জি। গেল একটা দলিলের মধ্যে, স্ট্যাম্পের মধ্যে, যে আমি মরার পরে অমুক দাস সে মুক্ত মুক্ত। হয়ে যাবে। এটা হচ্ছে মুদাব্বার। ওয়াল আমা, আমা মানে তো দাসী। ওয়া উম্মেল ওয়ালাদ, উম্মে ওয়ালাদ, উম্মে ওয়ালাদ মানে কি বুঝেন? আচ্ছা জি ভাই, না। না বুঝলে বলেন যে বুঝে, না বুঝে দেন, না হলে বলেন, তাহলে জি আমি না। চুপ থাকলে তো আমার জি না। সময়টা নষ্ট। জি 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 না, উম্মুল বুঝাই দেন ওয়ালাদ ওস্তাদ। মানে হচ্ছে এমন উম্মুল ওলাদ হচ্ছে কি, মাতা সন্তান। এমন দাসী যার সাথে মালিকের মেলামেশা হয়েছে এবং সেখান থেকে মালিকের সন্তান হয়েছে, ওই দাসী থেকে, তাকে বলে উম্মুল ওয়ালাদ। আচ্ছা জি ওস্তাদ বুঝছে। তার বিলা ইজনিস সাইয়্যিদি মাওকুফ, এই যে এই তাদের যে বিবাহ, তারা যদি বিবাহ করে বসে কোথাও, তো মালিকের অনুমতি ছাড়া, মাওকুফুন এটা স্থগিত থাকবে, মুলতবি। ঠিক আছে? ইন আজাজা, যদি মালিক অনুমতি দিয়ে দেয় তাদের বিবাহটাকে, লাহু নাফাজা, তাহলে এটা বিবাহ কার্যকর হয়ে যাবে। ওয়াইন রদ্দা, আর যদি মালিক এটা বাতিল করে দেয়, মানে এটা ফিরিয়ে দেয়, বাতালা, তাহলে এই বিবাহ বাতিল হয়ে যাবে। ফাইন নাকাহু বিল ইজনি, যদি তারা, এই যে কোথায়, আর তারা যদি তারা অনুমতি ক্রমে বিয়ে করে, অর্থাৎ মালিকের অনুমতি ক্রমে বিয়ে করে, ফাল মাহরু আলাইহিম, তাহলে তবে মোহরের দায় তাদের উপরেই বর্তাবে। তো বুঝতে পারছেন? ও বাইউল কিন্নি ফি, আমরা বলবো মোহরকে লাস্টে, দিবে। বলছি লাস্টে, ওরা একটু দিবে। এই পর্যন্ত বলছিলাম আসতে দেন, বিয়ে হ্যাঁ, কি এই পর্যন্ত আসতে দেন, পরে মালিক। প্লিজ। জি ও বাইউল কিন্নি ফি, এবং মোহরের কারণে, এবং এই মোহরের কারণে দাসকে বিক্রি করা যাবে। ও বাইউল কিন্নি ফিহি লাল মানে ওই যে আপনার যে দাস, মোহর আদায়ের জন্য দাসকে বিক্রি করা যাবে। লাল আখিরান, কিন্তু অপর দুজনকে, মুকাতাব এবং মুদাব্বারকে নয়। মুকাতাব আবার মুদাব্বারকে বিক্রি করা যাবে না। মুকাতাবকে মুদাব্বারকে এটা আমরা বলছি, তাই না? তাদেরকে বিক্রি করা যাবে জি না। বুঝি। বাল ইয়াসিয়ান, বরং তাদেরকে উপার্জনের মাধ্যমে তা পরিশোধ করে দিবে। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, হ্যাঁ, কি বলছিলেন আপনারা, বলেন তো? বলছিলাম যে এখানে বলছে যে মানে মালিকে অনুমতি দিলে, বিয়ে তো মালিকই করবে, তো মালিককে অনুমতি দিবে বিয়ের জন্য। মালিকে বিয়ে করবে ওইটার কেন? কি বিয়ে তো ওই দাস মালিকে করবে। বিয়েটা কোনো বিয়ে করবে না। দাস অন্য জায়গায় বিয়ে করবে না, বিয়ে বসবে নাকি? দাস বা দাসী, দাস বা জি। অন্য দাসী। জায়গায় বিয়ে বসবে। অন্য জি, জায়গায় বিয়ে তখন বসবে মালিকে বা টাকা দিবে না করবে। নাকি? অন্য জায়গায় বিয়ে বসবে বা জি করবে। করবে। জি। এখন মালিকের অনুমতি নিয়ে বিয়ে করলে তো মোহরের বিষয় আসছে। আর যদি মালিকের অনুমতি ছাড়া বিয়ে করে, তখন এটা মুলতবি। মানে অনুমতি দিলে হবে, না দিলে হবে না, বাস। আর যদি মোহর আসে, আর ওই তাহলে দাসীকে। এখন দাসের তো কোনো সম্পদ নাই। দাসের কোনো সম্পদ আছে? জি না। জি না। ও মোহর কোত্থেকে দিবে? মালিকের অনুমতি দিল তুমি বিয়ে করো, কিন্তু সে যখন বিয়ে করতে যাবে তখন মোহর লাগবে না?
দাসের তো কোনো জি। সম্পদ হয় না, তার সকল উপার্জন যা কিছু আছে সব তো মালিকের, সে মোহর কোত্থেকে দিবে? জি এটার কথা বলা হচ্ছে এখন। যে মানে ক্লিন মানে হচ্ছে এমন দাস যে একবারে সম্পূর্ণ মালিকানা তার, মানে মানে মনিবের কাছে, তার কোনো ইয়া নাই, আলাদা কোনো চুক্তি টুক্তি কিচ্ছু নাই। ওই রকম দাস যদি হয়ে থাকে তখন তাকে বিক্রি করে দিতে পারে। মালিক যদি মনে করে যে তোমার আমি বিক্রি করে দিয়ে তোমার মোহর পরিশোধ করে দিব, ঠিক আছে, মালিক করে দিতে পারে, তারে বিক্রি করে তার মোহর পরিশোধ করবে। কিন্তু এই যে মুকাতাব আর মুদাব্বার যারা আছে এরা তো ফুললি দাস না। মুকাতাব তো চুক্তি করছে, সে উপার্জন করে তার মালিকের কাছ থেকে মুক্ত হয়ে যাবে, তার মানে তার দাসের মধ্যে কিছুটা ঘাটতি হয়ে গেছে দাসত্বের মধ্যে। মুদাব্বার সেম, মালিক মারা গেলে সে স্বাধীন হয়ে যাবে। এখন মালিক যদি অন্য জায়গায় বিক্রি করে দেয় তাহলে তো তার এই স্বাধীনতা হরণ হইলো, তাই না? তাদেরকে আপনি বিক্রি করতে জি পারবেন না, বরং তাদেরকে আপনি উপার্জনের সুযোগ দিবেন, তারা উপার্জন করে মোহর পরিশোধ করবে। এই ওয়াকাউলুহু তাল্লাকাহা রাজিয়াতান ফাও, একজন দাসী বা একজন দাস সে বিয়ে করছে মালিকের অনুমতি ছাড়াই, দিয়ে বিয়ে করে বউটো নিয়ে ফুলের মালা গলায় দিয়ে মালিকের সামনে আসছে। কথা বুঝে আসছে? তো গলায় জি দিয়ে যখন আসছে তখন মালিক বলল, কৌলুহু মানে মালিকের কথা, মালিক বলল তল্লিকহা রাজিয়াতান, এটা দুই জবর হবে, রাজিয়াতান, তাকে দুই তালাক দিয়ে, মানে তালাকের রাজিই দিয়ে দাও। এখন মালিক যখন বলছে তালাকের জি দিয়ে দাও, তালাকের জি মানে কি? ফিরিয়ে আনবে আবার। এই যে আমাদের লোক এটা কমে ফিরিয়ে গেছে আনা কেন? যাবে। প্রায় 10 জন লোক আমাদের ক্লাস থেকে চলে গেছে, তার মানে কি? মানে তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে ফেকা নাকি? একটু কঠিন লাগতেছে এই জন্য। আচ্ছা, তো মানে মালিক যখন বললো তালাকের চেয়ে মানে কি বলেন তো, কি বললেন? আবার ফিরিয়ে আনতে মানে পারবে। এটা ফিরিয়ে আনা যাবে মানে পরবর্তীতে। এমন তালাক দেওয়া, এমন তালাক যেখানে ইয়াকে আবার ফিরিয়ে আনা যায়, তাই তো? তাহলে ফিরিয়ে আনা জি যায়, জি জি এই যদি না হয় তাহলে কি তালাকের জি কাউকে দেয়া যায়? জি না, তার মানে মালিক যে বললো যে তুমি তাকে রেজি তালাক দিয়ে দাও, তার মানে হচ্ছে মালিক কি করছে? বিবাহটাকে অনুমোদন বাতিল করছে। করছে। অনুমোদন না করলে তো অনুমোদন মালিক কথা দিয়েছে। বলতেন না। তো এটাই বোঝানো এখন হচ্ছে তালাকের মালিক এটা কি জন্য বলছে ওস্তাদ? তালাকের রজি এটা কি জন্য বলছে মালিক? এটা তো ভাই মালিককে জিজ্ঞেস করতে হবে যে আপনি এই কথাটা কেন বললেন। এটা আমার জিজ্ঞেস করলে কেমন হবে? তো মানে এটা কি মনোকষ্ট বলছে নাকি? এটা হতে পারে বিভিন্ন কারণে। একটা মালিকের রাগে কয়, "হ্যাঁ, তুমি আমার অনুমতি ছাড়া বিয়ে করছো, এটা জি রেজি তালাক।" অনুমতি মানে ছাড়া একটা বিয়ে শাস্তি করছে আর এই জন্য কি, বলছে। একটা জি পানিশমেন্ট। জি বুঝছি। অথবা এমনও হতে আচ্ছা পারে জি যে মানে সে এটা মুলতবি রাখলো, যে ভবিষ্যতে বিয়েটা বাদ করলো না, কিন্তু হাতে রেখে দিল, সামনে প্রয়োজন পড়লে জানা পূজা হওয়ার পরে আনবে, নাইলে আনবে না। এরকম কিছু হতে পারে। হ্যাঁ, জি জি তো জি তো ফাহুয়া এজাজা, তার মানে রেজি তালাক এই কথাটা এজাজত হিসাবে, মানে অনুমোদন হিসাবে বলা হবে, বুঝছে? মানে অনুমোদন হিসাবে ধরা হবে। লা জি তল্লিখা, তবে মালিক যদি বলে যে তল্লিখা, তাকে তালাক দিয়ে দাও, এইটাকে অনুমোদন হিসাবে বলা যাবে না। আপনারা বুঝতে পারছেন? আই ফারিকহা, ফারিকাহা। তো তার থেকে পৃথক হয়ে যাও, মানে এই যে এই দেড়টা লাইন, এই দেড়টা লাইন হচ্ছে মূল বক্তব্য। এই দেড়টা লাইন কি? মূল বক্তব্য। মূল বক্তব্য। এরপরে এই যে এরপরে যেটা আছে এটা হচ্ছে ব্যাখ্যা। এই 1.5 লাইনের ব্যাখ্যা হয়েছে এটা, আমি যেটা আপনাদেরকে বললাম না, জি জি এটা যে এখন দাস যখন অনুমতি ছাড়া বিবাহ করবে, রেজি তালাকের কথা বললে এটা অনুমোদন হবে। কিন্তু যদি রেজি তালাকের কথা না বলে, যদি বলে যে ইয়ার কথা, তালাক দাও, তুমি তাকে ছেড়ে দাও তাকে অথবা তালাক তালাক দাও। দাও, তার মানে সে অনুমোদন দেয় জি নাই, এটাই বিবেচনা করা হবে। জি আম্মা জি তালাক ফারিহা যদি বলে পৃথক হয়ে যাও, এই কথাও যদি বলে, এখানে ফারিহানা, এখানে এই ফারোর মাঝখানে একটা ক হবে, ফারিখা। হ্যাঁ, তো ফারিখা ফারিহা। ফাহুয়া আচ্ছা আচ্ছা আজহারু ফি হাদাল মানা। হ্যাঁ, তুমি তার থেকে পৃথক হয়ে যাও, তার মানেও এটা তাকে বিবাহ মানে অনুমতি দেয় না, অনুমোদন। এটাই ধরা হবে। এই হচ্ছে ব্যাখ্যা। জি এরপরে হচ্ছে ওয়া ইজনুহু লিআবদি, এগুলো বুঝছেন পরের গুলা? জি বুঝছি, জি ওয়া ইজনুহু লিআবদিহি বিন নিকাহি ইয়াউমু জাইজাহু ওয়া ফাসিদাহু। আসসালামু আলাইকুম। শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এনটিআরসি এর 19তম নিবন্ধনের সিলেবাস ও সার্কুলার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রায় সকল কর্মশালা শেষ করেছে এনটিআরসি এ। জার্নি টু অ্যারাবিক এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে আরবি প্রভাষক, সহকারী মৌলবি ও জুনিয়র মৌলবি এর সাবজেক্টিভ প্রস্তুতি কোর্স। কোর্সটিতে যা যা থাকছে: জুম অ্যাপের মাধ্যমে ক্লাস ও ক্লাসের ভিডিও রেকর্ড, পিডিএফ লেকচার শিট। পরীক্ষা প্রস্তুতি সহজতর করার লক্ষ্যে আমাদের শিটগুলো এবার বিশেষভাবে সাজানো হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা থাকছে, স্পেশাল সাজেশন থাকছে, সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট থাকছে। এনটিআরসি এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মডেল টেস্ট থাকছে। সম্পূর্ণ কোর্সটি জুম মিটিং এর মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা পাবেন। নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট
দ্রুত পেতে ও ফ্রি ক্লাসে যুক্ত হতে আমাদের পোস্ট ও কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন। কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক জার্নি টু অ্যারাবিক। ধন্যবাদ। فيباع العبد لمهر من نكحها فاسدا بعد إذنه فوطئها وإن لم يطأ العبد في النكاح الفاسد لا يجيب المهر ولو نكحها ثانيا أو أخرى بعدها صحيحا وقف على الإجازة। দেখেন, বিয়ের জন্য মনিবের অনুমতি তার বৈধ অবৈধ উভয় ধরনের বিয়েকেই অন্তর্ভুক্ত করে। অর্থাৎ বিয়ের জন্য মানে দাস তো বিয়ে করছে, বিয়ের জন্য মনিবের যে অনুমতিটা, এখন দাস যদি বৈধ বিয়ে করে, এমন বিয়ে যেটা বৈধ, তাহলে তো অবশ্যই অবৈধ ব্যাপার স্যাপার আছে। কিন্তু দাস যদি অবৈধ বিয়ে, অবৈধ বলতে ফাসেদ বোঝানো হচ্ছে, তো ফাসেদ বিয়ে তো বাতিল না। নিকাহে ফাসেদ, নিকাহে বাতিল, এগুলা কিন্তু আলাদা প্রকার আছে, আপনারা জানেন কিনা? জি। তো নিকাহে ফাসেদ যদি হয় তখন তো এটাকে আবার বিবাহের মধ্যে ফিরিয়ে আনার সুযোগ আছে। এখন দাস যদি নিকাহে ফাসেদ মানে বৈধ বিয়ে করে, বা যেটা বৈধ বিয়ে, আর অবৈধ বিয়ে বলতে নিকাহে ফাসেদ করে, উভয় ধরনের বিয়ের মধ্যে এই মালিকের দাসের অনুমতির একটা প্রয়োজন আছে। ঠিক আছে? তো অনুমতি পাওয়ার পর দাস যদি ফাসেদ বিয়ে করে এবং সহবাস করে, তবে মোহর পরিশোধের জন্য দাসকে বিক্রি করা যাবে। অর্থাৎ যে মানে বিয়েটা ফাসেদ ফাসেদ হয়ে বিয়ে। গেছে, আহ, জি। ওই বিয়েটার মধ্যে যদি এখন অনুমতি পাওয়ার পরে দাস কি করছে, ওই তার স্ত্রীর সাথে সে করে মেলামেশা করছে, কিন্তু পরে সে বুঝতে পারছে যে বিবাহে ফাসেদ হয়েছে, হ্যাঁ নিকাহে ফাসেদ হয়েছে, নিকাহে ইয়া না, বৈধ না, সহি না, তখন তার জন্য মোহর পরিশোধ করতে হবে। এখন ওই দাস মোহর কোত্থেকে দিবে? হুম। তো তাকে এই বিক্রি করে। মানে মোহরের জন্য ওই দাসকে বিক্রি করা যাবে, মানে সরাসরি মালিক এই জি। দাসকে বিক্রি করে দিতে পারেন মোহরের জন্য। আর যদি দাস ফাসিদ বিয়েতে সহবাস না করে, তবে তার আর মোহর ওয়াজিব হবে। এটা বোঝানো হচ্ছে মানে বিবাহে ফাঁস। এখন আপনাকে এই যে এই কথাটা সবটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে নেকায়ে ফাসেদ কাকে বলে, নেকাহে সহি কাকে বলে, নেকাহে বাতিল বা এই জাতীয় নেকা, চারটা নিকাহের প্রকার আছে, এগুলো আপনাকে জানতে হবে। ওয়ালাউ নাকাহা সানিয়ান আও উখরা বাদাহা সাইয়ান উকিফা আলাল ইহতিজাজ। আর যদি দাস দ্বিতীয়বার বা অন্য কাউকে তারপরে বিয়ে করে, তবে তা অনুমোদনের উপর স্থগিত বা মওকুফ থাকবে। অর্থাৎ যদি দাস আবার দ্বিতীয়বার বিয়ে করে ফেলে, ওইটার পরেও আবার বিয়ে করে ফেলছে আরেক, তখন তার এটা ইয়া থাকবে, মানে অনুমোদন, মালিকের অনুমোদনের উপর স্থগিত থাকবে। ওই একই কথা আবার ইয়া হয়েছে আর কি। ওয়ালাউ জাওয়াজা আবদান মাদিয়ুনান মাআজুনান লাহু সাহা। যদি কোনো ঋণী দাসকে, যাকে ব্যবসায় অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে, বিয়ে করানো হয়, তবে তা শুদ্ধ হবে। এবং মোহরে মিসালের সমপর্যায়ের মোহর এর ক্ষেত্রে স্ত্রী তার দাসের অন্যান্য ঋণদাতাদের সমান মর্যাদা পাবে। আচ্ছা, তো ওই এমন একজন দাস যাকে কি করা হয়েছে, মাদিউনান মাআজুনান। মাদিউনান মাআজুনান মানে হচ্ছে এমন দাস যাকে ব্যবসার জন্য অনুমোদন করা হয়ে থাকে। অনেক মালিক আছে না, যে ঠিক আছে তুমি আমার দাস, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি ধনী হও, হ্যাঁ তুমি যদি আমার ইয়া করতে পারো, এটা আমি তোমাকে পারমিশন দিলাম। তো এরকম দাস যদি বিয়ে করে তাহলে এটা সহি হবে। ঠিক আছে? আহ ওয়াসাওয়াত গুরামাউহা ফি মাহারি মিসলিহা। এখন কি করবে, ওই যে এই দাস আহ, বিয়ে করার পরে তার মহরে মিছিল, ওই যে মানে তার স্ত্রীকে মহরে মিছিল প্রদান করবে। ঠিক আছে? এখন মহরে মিছিলের ব্যাপারে এখানে গোরামা ওর একটা কথা আসছে, যে পরিমাণ ঋণ দিয়ে তাদের সমান হবে। অর্থাৎ এই যে মহরে মিছিল সমপর্যায়ের ক্ষেত্রে স্ত্রী তার আহ, অন্যান্য ঋণদাতাদের যে সমান মর্যাদা পাবে, গোরামা ফি মিকদারি মাহারিল মিছিল। এখন এটার কথাটার মানেটা কি? এটার কথাটার মানেটা হলো, মানে যে দাস ব্যবসা করছে, এই দাসের তো অবশ্যই ঋণদাতা আছে আরো, তাই না? জি। মনে করেন একজন দাস ব্যবসা করে, অবশ্যই সে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা করতেই পারে, হাওলাত করছে। তার জি। থেকে হ্যাঁ, তো এই দাসীকে মহরে মিছিল তো দেওয়া হবে। মহরে মিছিলটা কি পরিমাণ দেওয়া হবে? মনে করেন এই দাসে কারো কাছ থেকে 50,000 টাকা নিচ্ছে, নিয়ে ব্যবসা করতেছে। তাহলে ওই 50,000 টাকার সম পরিমাণ এই দাসীকে মহর হিসেবে ধরা হবে। মানে হচ্ছে ওই দাসের আপনার 50,000 টাকা যে ঋণ ঋণ নিয়ে ব্যবসা করতেছে, তার মানে 50,000 টাকা দেওয়ার মতো তার কি আছে, এবিলিটি আছে। তো এটাই তার মহর হিসেবে ধরা হবে। এরকম একটা বিষয় আর কি। এর অর্থ হলো দাসকে বিক্রি করা হলে তার মূল্য স্ত্রী ঋণ তাদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হবে। ও এখানে আরেকটা বিষয়, আমি যেটা বলতেছি এটা তো আরেকটা বিষয়, যে মনে করেন এখন দাসকে যদি বিক্রি করে, দাস মনে করেন 2 লাখ টাকা ঋণ করছে, 2 লাখ টাকা ঋণ করার পরে আবার বিয়েও করে ফেলছে। এখন বিয়ে করছে, তাহলে 2 লাখ টাকা ঋণ করছে 5 জনের কাছ থেকে, 50-50 করে, তাই না? আবার বিয়ে করে ফেলছে,
এখন এই যে দাস, এই দাস তো তার তো 2 লাখ টাকা ঋণ দেওয়ার সামর্থ্য নাই, এই যে বিয়ে যে করছে এই মহিলারে মোহর দেওয়ার মোহর সামর্থ্য, তাহলে ওর মোহরটা করতে কিভাবে দিবে, আর ঋণদাতাদের ঋণে কি পরিশোধ করবে? তখন এই দাসকে মনে করেন 2.5 লক্ষ টাকা বিক্রি করে দিল। কয় লক্ষ টাকা? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা বিক্রি। 6 লক্ষ টাকা। ওই মানে দাসের যে 2.5 লক্ষ টাকা যে বিক্রি করা হইলো, তার মানে ওই 2.5 লক্ষ টাকাকে 5 ভাগ করা হবে। 4 ঋণদাতা থেকে 50-50 করে 2 লাখ দেওয়া হবে, আর 50 কাকে দেওয়া হবে? ওই স্ত্রীকে দেওয়া হবে। এটা হচ্ছে মোহরের। মোহর হিসেবে না? হ্যাঁ হ্যাঁ, মোহর হিসাবে। এই হচ্ছে বিষয় আর কি। ভাই গলা শুকায় গেছে, হ্যাঁ, আপনারা এগুলো একটু পড়েন, জি অনেক কম। এগুলো একটু পড়েন। এই যে আরো আছে, প্রশ্ন টশ্ন দেওয়া আছে, আশা করি সমস্যা হবে না আর, দেখে নিয়েন না। জি, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এনটিআরসি এর 19তম নিবন্ধনের সিলেবাস ও সার্কুলার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রায় সকল কর্মশালা শেষ করেছে এনটিআরসি এ। জার্নি টু অ্যারাবিক এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে আরবি প্রভাষক, সহকারী মৌলবি ও জুনিয়র মৌলবি এর সাবজেক্টিভ প্রস্তুতি কোর্স। কোর্সটিতে যা যা থাকছে: জুম অ্যাপের মাধ্যমে ক্লাস ও ক্লাসের ভিডিও রেকর্ড, পিডিএফ লেকচার শিট। পরীক্ষা প্রস্তুতি সহজতর করার লক্ষ্যে আমাদের শিটগুলো এবার বিশেষভাবে সাজানো হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা থাকছে, স্পেশাল সাজেশন থাকছে, সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট থাকছে। এনটিআরসি এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মডেল টেস্ট থাকছে। সম্পূর্ণ কোর্সটি জুম মিটিং এর মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা পাবেন। নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট দ্রুত পেতে ও ফ্রি ক্লাসে যুক্ত হতে আমাদের পোস্ট ও কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন। কোর্স পরিচালনায় রয়েছে আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক, জার্নি টু অ্যারাবিক। ধন্যবাদ।